আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 21वीं সদির সব থেকে বড় সূর্যগ্রহণ, খতরনাক সূর্যগ্রহণ আগামী 2 অক্টোবর রাত 9:30 থেকে লইয়া রাত 3টা পর্যন্ত থাকবে। তো আপনার সারার জানা আছে, প্রত্যেক সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আমি ছোট ছোট আমল আপনার হইয়া দেই। আর ওলা আমল হইয়া দেই যেটা থেকে ফায়দা হাসিল করা যায়। আজকুরা আমল হইল গিয়া অর্থাৎ যারা কবিরাজ তাইনও করতে পারবা, আর যারা সাধারণ মানুষ তাইনও করতে পারবা। কারণ সারা আল্লাহ গিয়া আইস করে আমল আপনি যদি সাইন কর্তা যেমন লাখান মনে করেন, আমরা যারা কবিরাজ হল আছি আমরা বহুত আমল করি বা বড় বড় আমল করার চেষ্টা করি। যেমন 41 দিন করে আমল করি, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা হওয়ার পরেও আমরা ছোট ছোট জিন্নাত হল পাই এবং টান রে দিয়া খাম হল ছাই করাইতাম, এরপরেও আমরা সাকসেসফুল হইতে পারি না। তো আইসকুর আমল টানার লাগি যারা বেশি থেকে বেশি এবং বড় থেকে বড় হল বড় মকিলা তখল দিয়া খাম হাসিল করাইতা বা জবানোর তাসির অত বেশি ফায়দা হইতো, আপনি যে খাম করেন এই খামের মাঝে সাকসেসফুল হইতা। 2 নম্বর কথা ইয়া থাকলো কি, যে কোনো ধরনের বন্দিশ, যে কোনো ধরনের জাদুটুনা, যে কোনো ধরনের উফরি আইসকুর যে আমল আপনার সামনে লইয়া আইছি এবং পেশ করমু, ই আমল যদি আপনি করেন তাহলে ই আমল দ্বারা যে কোনো ধরনের জাদুটুনার তুর করতে পারবা, যে কোনো ধরনের বন্দিশর তুর করতে পারবা, যে কোনো ধরনের খতরনাক থেকে খতরনাক উফরির আপনি ইলাজ করতে পারবা। একবারে সহজ এবং কম সময়ের ভিতরে কিরা হাসিল হয় আমি এর পদ্ধতি হইয়া দিব। আপনার সারাই জানেন বর্তমান যুগ হয়ে গেছে গিয়া শর্টকাট যুগ, মানুষেরও হায়াতলা কমে গেছে গিয়া, আর মানুষেও চায় কম দিনে বেশি থেকে বেশি টাকা পয়সা ইনকাম করতো, কম দিনে বেশি থেকে বেশি কাম কাজ করতো, কম দিনে বেশি থেকে বেশি ইজ্জত হাসিল করতো, কম দিনে বেশি থেকে বেশি কামিয়াবি হাসিল করতো, এটা সারা মানুষে চাই। তো আগর যেটা কিতাব হল আছে এটা রাত 41 দিন চিল্লা কষির আমল যদি কেউ কোনো কবিরাজ হল হয় তাহলে 41 দিন পর্যন্ত আপনি কিতা করতা, চিল্লা কুশি করতে লাগতা। এর বাদে আপনি শাহাকারী হইতে লাগবো, আপনি মাছ মাংস খাইতে পারতেন না, ডিম খাইতে পারতেন না, আপনি নিরামিষ খাওয়া লাগবো। এলা বিভিন্ন রকমের কানুন হল আছে। তো দুনিয়ায় যে হিসেবে শর্টকাটর এখন আমরা ওলা মানে চাই আর যেন কম সময়ের ভিতরে ওলা কোনো আমল হইতো, যে 1 দিন ভিতরে আমি মকিলা তখন হাসিল করতাম, আর মকিলা তখন হাসিল করিয়া টান থেকে খাম লইতাম, টান থেকে ফায়দা হাসিল করতাম, বা মনে করেন আমি বেশি থেকে বেশি তাসিরাত ফায়দা করতাম। তো আজকের আমল হইল কি সূর্যগ্রহণের আমল। সামনে 2 অক্টোবর 9:30 থেকে লিয়া বিকাল 3টা পর্যন্ত সূর্য গ্রহণ থাকবো। এর ভিতরে এই আমল কর্তা, এই আমলে গইল কি 7 সালামের আমল। আপনার সারাই জানেন 7 সালামের আমল। 7 সালাম বহুত সহজ, মানে একবারে কম পড়া লাগে, বেশ পড়া লাগতো না। আমি আপনার কইয়া দিমু ওই 7 সালাম আপনার কিভাবে পড়িতা, কিরকম পড়লে আপনি ফায়দা হাসিল করতে পারবা, আপনি মকিলা তকল দিয়া খাম হাসিল করাইতে পারবা, আপনি রুহানি কুওয়াত এবং তাকতরে ফায়দা করতে পারবা, আপনি যে কোনো জিন্নাতর আপনি ইলাজ করতে পারবা। তার আগে কিছু কথা হইয়া থাকলো গিয়া, আপনি এই খাম করার আগে আপনি সামান্য জৈতুন তেল লইবা, সামান্য জৈতুন তেল হাতে লইবা, সামান্য পানি আপনি লইবা, আপনি 1 লিটার হোক 2 লিটার হোক 5 লিটার হোক আপনি পানি লইবা। আর আপনি আতর ব্যবহার করবা, আতর যে আতর বেশি থেকে বেশি খুশবু আছে। আর সাদা কাপড় লাগাইবা, খালা এবং রঙিন কাপড় না, সাদা কাপড় বেশি ভালা। যদি না থাকে তাহলে অন্য কাপড়, খালা এবং লাল বাদ অন্য কাপড় ব্যবহার করতে পারবা, নতুবা আপনি সাদা কাপড় ব্যবহার করতা। কারণ ইয়া থাকলো গিয়া আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লেবাস হইল গিয়া সাদা। যাই হোক, পরবর্তী সময়ে আপনি এক নির্দিষ্ট পাক সাফ জায়গা, যে জায়গাত মানুষের আনাগোনা কম এবং বাচ্চা বা ফ্যামিলির মানুষ থাকতা না ওয়ালা এক জায়গা হইতো, একটা কামরা মুকরর করবা, কামরা মুকরর করিয়া বইবা। যখন ঠিক আপনার
9:30 হইব, অর্থাৎ সূর্যগ্রহণের আমল তো এর কারণে হইয়ার 9:30টার সময় আপনি আপনার শরীরের মধ্যে আতর লাগাইবা আর আপনি হিসার করবা। হিসার করার আগে আপনি 11 বার দুরূদ শরীফ পড়িবা। দুরুদে ইব্রাহিম সব থেকে বড় দুরুদ, সব থেকে সম্মানী এবং মুআজ্জাজ দুরুদ, যে দুরুদের তজকিরা হাদিস শরীফের কিতাব সমূহের মধ্যে আনা হইছে। যাই হোক, আপনি দুরুদ পড়িবা 11 বার। দুরুদ 11 বার শেষ হওয়ার লগে লগে আপনি আয়াতুল কুরসি পড়িবা 7 বার। আয়াতুল কুরসি 7 বার পড়িবা। পড়িয়া সূরা ফাতিহা 7 বার, প্রথমে সূরা ফাতিহা 7 বার পড়িবা, তারপরে আয়াতুল কুরসি 7 বার পড়িবা, তারপরে সাইরকুল 3 বার পড়িবা। পড়িয়া আপনার জিসিমের মাঝে ফু দিবা, হাতের মধ্যে ফু দিয়া পুরা শরীরটার মলিবা। মলিয়া আপনি আপনার হিসার করবা আর মনে মনে কইবা, আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ দিয়ে আমি হিসার করছি, এই হিসার যাতে অটুট থাকে এবং কোনো ধরনের দুষ্ট কোনো মখলুকাত হলে আমার যাতে কোনো ক্ষতি না করতে পারে। আপনি ও কথা দোয়া করবা। কারণ হইয়া থাকলে আপনি যখন আমল আরম্ভ করবা তখন খবিস জিন্নাত সকল যেটা আছেন তারা আইয়া আপনার আমলের মাঝে ডিস্টার্ব করার চেষ্টা করবা, আপনার লগে লাগার চেষ্টা করবা। এর লাগি আপনি হিসার বন্ধ করে লইবা, তখন আর তারা আপনার লগে লাগতে পারত না। পরবর্তী সময়ে আপনি সাত সালাম যে গু ফুড়িবা, প্রথমে সাত সালাম কইমু, তারপরে ফোড়ার নিয়ম কইমু। সাত সালাম হইয়া তাহলে কি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই হইলো 7 সালাম। এখন 7 সালাম পড়ার নিয়ম হইয়া থাকলো কি, যেমন সর্বপ্রথম হইয়া থাকলো কি সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনি সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওগু 300 বার পড়িবা। 300 বার পড়া শেষ হওয়ার পরে আবার সালামুন আলা নূহিন ফিল আলামিন, আরো 300 বার পড়িবা। 300 বার শেষ হওয়ার পরে সালামুন আলা ইব্রাহিম, আপনি আরো 300 বার পড়িবা। এই 300 বার শেষ হওয়ার পরে আপনি সালামুন আলা মুসা ওয়া হারুন, আরো 300 বার পড়িবা। এই 300 বার শেষ হওয়ার পরে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আরো 300 বার আপনি পড়িবা। পড়া শেষ হওয়ার পরে সালামুন আলা ইলিয়াসিন, আরো 300 বার আপনি পড়িবা। এই 300 বার শেষ হওয়ার বাদে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আরো 300 বার আপনি পড়িবা। পড়া শেষ হওয়ার পরে আপনার সামনে যে পানি রাখছেন, পানির মাঝে ফু দিবা। জয়তুন তেল রাখছেন, জয়তুন তেলের মাঝে ফু দিবা। ফু দেওয়ার পরে লগে লগে আপনি ও পানি থেকে কিছু অংশ পানি আপনি পান করি লইবা, খাই লইবা, আর কিছু অংশ পানি আপনি রাখি দিবা। এখন আপনার আমল মুকম্মল হয়ে গেছে গিয়া। এখন আপনি ইলাজ কর্তা, যদি আপনি জাদু টুনার ইলাজ করেন বা বন্দিশরা ইলাজ করেন, তাহলে আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের বাদে, নতুবা মাগরিব এবং এশার নামাজের বাদে, নতুবা এশার নামাজের বাদে, নতুবা ফজরের নামাজের বাদে, ওলা আপনি প্রত্যেক দিন 7 সালাম 7 বার পড়িবা। দুরুদে ইব্রাহিম আউয়াল ও আখের 11 বার 11 বার পড়িবা। ই ফড়ার অর্থ ইয়া তাহলে কি আপনার জবানের মাঝে তাসিরাত বেশি থাকবো। আর আপনি ওই যে ফড়া পানি, আপনার ফড়া পানিত ফু দিতে থাকবা আর আপনি ফড়া পানি পান করতে থাকবা। আপনার যে আপনি ফড়া পানিত ফু দিতে থাকবা আর ফড়া পানি পান করতে থাকবা, কন্টিনিউ আপনি চালাইতে থাকবা। এখানে 21 দিন পর্যন্ত করবা। যত বেশি, আর ওই যে জৈতুন তেলের কথা কইলাম, জৈতুন তেল ফু দিতে থাকবা। আর জৈতুন তেল আপনি পুরা শরীরের মাঝে মালিশ করতে থাকবা। আপনার যত পুরানা 100 100 200 বছর পুরানা যদি এক কথার কথা কইলাম, যদি জাদুটুনা থাকে বা বন্দিশ থাকে না, আপনার বন্দিশ কাটি যাইব গিয়া। এখন মনে করেন আপনি কোনো ইলাজ কর্তা, আপনি কোনো জিন ভূতর রোগীর, তখন আপনি ও 100 বার দিও করবা। 7 সালাম ফড়িবা, ফড়িয়া আপনি পানির মাঝে তেলের মাঝে ফু দিবা। আর আপনি আয়াতুল কুরসি আপনি 21 বার ফড়িবা, ফড়িয়ে ফু দিবা। সূরা ফাতিহা 7 বার ফড়িয়ে ফু দিবা। আর আপনি ও পানি পানির মাঝে ফু দিবা, তেলের মাঝে ফু দিবা, পানি পান করানি লইবা রুগীরে। আর তেল কিতা করবা, আপনি এ মাখানি লইবা রুগীরে। ইনশাআল্লাহুল আজিজ যত ফুরান আপনার বন্দি সকল থাকো কিতা সারা ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর ফজল ও করমে দমন হইব। আশা করা যায় আপনার আমল ভালো লাগবো। ভালো লাগার কথা, যদি ভালো লাগিয়া থাকে আপনি অবশ্যই ভিডিওরে লাইক শেয়ার করবা।
আর আমার লগে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।